হাঙ্গেরির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের কৃষকদের জীবন এখন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে খরা, যার সরাসরি প্রভাব পড়ছে ফসলের উৎপাদন ও ভূগর্ভস্থ পানির স্তরে। কৃষকরা এখন নিজেদের শত শত বছরের পারিবারিক পেশা ছেড়ে অন্য কাজ খোঁজা বা স্থানান্তরের কথা ভাবছেন। দানিউব ও তিসা নদীর মধ্যবর্তী বিস্তীর্ণ সমভূমি, যা হোমক হাতসাগ নামে পরিচিত, একসময় প্রচুর ভুট্টা, শস্য এবং সূর্যমুখী বীজ উৎপাদন করত। কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে তাপমাত্রা বৃদ্ধি ও অপর্যাপ্ত বৃষ্টির কারণে এই অঞ্চলের কৃষি ভবিষ্যৎ এখন হুমকির মুখে। সম্প্রতি হাঙ্গেরির আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সামান্য বৃষ্টি হলেও দেশটির কেন্দ্রীয় অঞ্চলের মাটি এখনও মারাত্মক শুষ্ক। এর ফলে গ্রীষ্মকালীন ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটের এক বাস্তব উদাহরণ হলেন ল্যাদানবেনের মৌমাছি পালক ক্রিশ্চিয়ান কিস জুহাস। সাধারণত জুলাই মাসে মধু উৎপাদন মৌসুম শেষে তিনি মৌমাছিদের খামার বাড়িতে ফিরিয়ে আনেন এবং শীতের জন্য প্রস্তুত করেন। কিন্তু এবছর পরিস্থিতি একেবারেই ভিন্ন। পর্যাপ্ত পরাগ না পাওয়ায় তিনি মাঝরাতে হেডল্যাম্পের লাল আলো জেলে মৌমাছিদের বাক্সবন্দি করে তাদের নিজেদের বাড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে তিসা নদীর প্লাবনভূমিতে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেখানে মৌমাছিরা পরাগ ও খাবার পাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, এই অঞ্চলটি দিন দিন আরও শুষ্ক হয়ে যাচ্ছে, ফলে মৌমাছিরা ঠিকমতো খাবার পাচ্ছে না। গত বছর খরায় পর্যাপ্ত পরাগের অভাবে তার ৩০% মৌমাছি মারা যায়। ৫ প্রজন্ম ধরে তার পরিবার এই খামারটি পরিচালনা করছে, কিন্তু তিনি এখন এটি বিক্রি করে কম শুষ্ক এলাকায় চলে যাওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, আমি এখানে মৌমাছি পালনের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এই সমস্যা শুধু মৌমাছি পালকদের নয়, অন্য কৃষকদেরও। অন্যান্য কৃষকরা জানান, খরার কারণে এই বছর প্রথমবারের মতো তার ঘাস চাষে লোকসান হয়েছে। তিনি এখন বিকল্প কাজের সন্ধান করছেন। তিনি বলেন, বড় জমির মালিকরাও হাল ছেড়ে দিচ্ছেন। আমি দেখেছি তারা তাদের গরু ও ভেড়ার সংখ্যা অর্ধেক কমিয়ে ফেলেছেন। এই কৃষক সতর্ক করে বলেন, যদি খাল বা জলাধার তৈরির মাধ্যমে এই অঞ্চলে পানি ফিরিয়ে আনা না হয়, তাহলে এই এলাকা পুরোপুরি শুকিয়ে যাবে। সরকার অবশ্য হাত গুটিয়ে বসে নেই। মে মাসে হাঙ্গেরি সরকার খরা মোকাবেলায় প্রায় ৫ বিলিয়ন ফোরিন্টের একটি প্রকল্প চালু করেছে, যার মূল লক্ষ্য খাল পরিষ্কার করা এবং পানি ধরে রাখা। তবে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, সরকার দেশকে পুরোপুরি খরা থেকে রক্ষা করতে পারবে না।